আবারও ঋণ পুনঃতফসিলের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মাত্র ২% ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনর্গঠন করতে পারবেন খেলাপিরা। তবে ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা যেন এই সুযোগ না নিতে পারেন সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ব্যাংক থেকে প্রায় ২ লাখ কোটি টাকা একাই লুটপাট করেছেন এস আলম। পিছিয়ে ছিলেন না সালমান এফ রহমান, তিনিও নিয়েছেন ৫০,০০০ কোটি টাকা। ফোকলা হয়ে যাওয়া ব্যাংক খাত কিছুটা ভালো হলেও এখনও খুঁড়িয়ে খুঁড়িয়েই চলছে। বিগত সরকারের আমলে নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের ব্যবসা পুনর্গঠনের জন্য খেলাপি ঋণ পুনর্তফসিলের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। পূর্বে ঘোষিত ৩০ জুনের পরিবর্তে এই সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আওতায় মাত্র ২% ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনর্গঠন করতে পারবেন খেলাপিরা। ৩০শে জুন পর্যন্ত যারা খেলাপি ছিল তারাই এই সুবিধার আওতায় ছিল, কিন্তু সেই সুবিধাটা এখন ৩০শে নভেম্বর পর্যন্ত যারা খেলাপি হবে তারাও এটা প্রাপ্য হবে। বিশেষ ঋণ পুনর্গঠনের সময়ও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের সার্কুলার মোতাবেক চলতি বছর জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, এখন তা ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এটা হচ্ছে যেহেতু এই ধরনের বিশেষ ঋণ পুনঃতফসিল এবং পুনর্গঠন সুবিধাটা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক দিয়ে রেখেছে, তো সেইটাকে সেই সুবিধাটা যাতে পুরোপুরি ওই সময় পর্যন্ত নিতে পারে সেই জন্য যে সীমারেখাটা আগে ছিল যে ক্লাসিফাইড ঋণের ৩০শে জুন, সেটাকে নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ১ মাস কুশন রাখতে হয়েছে যেহেতু এটা প্রসেসিংয়ের জন্য কিছু সময়ের দরকার হয়, সেই বিবেচনায় আসলে এই সময়টাকে বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই বিশেষজ্ঞ বলেন, এই সুযোগে যেন ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা সুবিধা না পায় সেটি দেখতে হবে। ১৫ বছরের যে অধঃপতন হয়েছে এটা তো ১ বছর ২ বছরে সম্ভব না। যেই ইলেকটেড গভর্নমেন্ট আসবে তার ৫ বছর টাইম থাকবে, টার্গেট থাকবে আমি ব্যাংকিং সেক্টরকে আমূল পরিবর্তন করব, কাস্টমারের আস্থা যাতে রেস্টোর হয়, ফিরে আসে, কাস্টমার যাতে স্বতঃস্ফূর্তভাবে ইনভেস্ট করে, ফরেন ইনভেস্টর যাতে আসে, রেমিটার যাতে আমার বাংলাদেশে টাকা পাঠায়, আমার এখানে যাতে ইন্ডাস্ট্রি গ্রো করে, এগুলি কিন্তু করার দায়িত্ব ইলেকটেড গভর্নমেন্ট। এদিকে ঋণ গ্রহীতাদের স্বস্তি দিতে এক্সিট সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আগে এক্সিটের মেয়াদ ৪ বছর হলেও সম্পূর্ণ ঋণ পরিশোধ না করা পর্যন্ত তাকে খেলাপি হিসেবেই গণ্য করা হতো। এখন কেউ এক্সিট সুবিধা নিলে ঋণ পুনর্তফসিলের মতোই তার লোন স্ট্যাটাসও পরিবর্তন করা হবে, অর্থাৎ ওই ঋণ গ্রহীতা আর খেলাপিদের তালিকায় থাকবেন না। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।